সেপ্টেম্বর 2024 আজকে থেকে আমাদের শুরু হচ্ছে কাশ্মীরের রুট। এখান থেকে বেরোবো, বেরিয়ে মেট্রো ধরে সোজা দিল্লি স্টেশনে যাবো। ওখান থেকে 8টা, এখান থেকে একটা অটো নেবো, নিয়ে এখানে নারোয়াল যাবো, 1-1.5 কিলোমিটার রাস্তা, সেখানে আমাদের গাড়ি আছে, ওখান থেকে সোজা রওনা দেবো পেহেলগাম। 14 সেপ্টেম্বর 2024 আজকে থেকে আমাদের শুরু হচ্ছে কাশ্মীরের দিল্লি মেট্রো স্টেশন। ওখান থেকে ট্রেন পার্কিং লট, এবং আমরা ঠিক এই কানেক্টিং ফুটব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে যাচ্ছি। এখনও জম্মু স্টেশন এর ঠিক আগের বারে যখন জম্মু গেছিলাম 2023-এর জানুয়ারি মাসে, তখনও এই ট্রেনেই আমি এখান থেকে জম্মু রওনা হয়েছিলাম। এবং সেটি কিন্তু আপনার প্রিপেড যে মোবাইল নেটওয়ার্ক সেটা কাজ করে না, তো আসার আগে অবশ্যই আপনি আপনার মোবাইলটাকে গাড়ি হবে প্রায় 6 ঘন্টার মতো, যদিও সেটা ডিপেন্ড করছে যে এখন জাস্ট বানিহাল মার্কেট ক্রস করে বানিহালে গাড়ি। 14 সেপ্টেম্বর 2024 আজকে থেকে আমাদের শুরু হচ্ছে কাশ্মীরের গ্রুপ ট্যুর। আমাদের সমস্ত গেস্টরা কেউ কেউ ট্রেনে এবং কেউ কেউ আমার সাথে ফ্লাইটেই আজকে এখান থেকে দিল্লি যাবে, এবং সেখান থেকে আমরা রাতের রাজধানী ধরে জম্মু পৌঁছবো আগামীকাল ভোরবেলা। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের যেমন জানেন যে কাশ্মীরের আজকে ট্রিপের ফার্স্ট ডে। আমরা কলকাতা থেকে ফ্লাইট নিয়েছিলাম, 2 ঘন্টা বিফোর টাইম ফ্লাইট ঢুকিয়ে দিয়েছি আমাদের। এই মুহূর্তে আমরা আছি দিল্লি এয়ারপোর্টে, এখানে একটু ওয়েট করবো, তারপরে এখান থেকে মেট্রো ধরে যাব দিল্লি রেলওয়ে স্টেশন, সেখান থেকে 8:40-এর ট্রেন আছে। তো এই মুহূর্তে আমি আছি দিল্লি এয়ারপোর্টে। আমি দিল্লিতে পৌঁছে গেছি অলমোস্ট 1টার দিকে। এখান থেকে আমার ট্রেন হলো 8:40 রাত্রিবেলা। তো আমি এই দিল্লি এয়ারপোর্টে এখন বসে আছি, ওয়েট করছি। মোটামুটি 5টার দিকে এখান থেকে বেরোবো, বেরিয়ে মেট্রো ধরে সোজা দিল্লি স্টেশনে যাব। ওখান থেকে 8:40-এ জম্মু যাওয়ার যে রাজধানী সেটা ধরে জম্মু পৌঁছবো কাল আর্লি মর্নিং ভোর 5টার দিকে। শুধু আমি নয়, আমার মতো এরকম অনেক লোকই যারা কানেক্টিং ফ্লাইট বা ট্রেন ধরবে তারা সবাই এখানে ওয়েট করছে। এই মুহূর্তে আছি দিল্লি মেট্রোতে। আপনার দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মেট্রো করে যাচ্ছি নিউ দিল্লি মেট্রো স্টেশন। ওখান থেকে ট্রেন ধরবো। আপনারা যখন আসেন তখন আপনারাও মিনিট 15-20 লাগে, খুব ইজি স্টেশন থেকে আপনার এয়ারপোর্ট যাওয়ার এই কমিউনিকেশনটা। তো আমরা এই মুহূর্তে আছি নিউ দিল্লি মেট্রো স্টেশন। আর এই হলো নিউ দিল্লি মেট্রো স্টেশনের বিল্ডিং, আর ঠিক তার উল্টো দিকে ওই হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। মানে ঠিক এর মাঝামাঝি আছি আমরা। এখান থেকে এই এসকেলেটারটা নিয়ে নিচ্ছি, নিয়ে এই ফুটব্রিজটা আমরা সোজা মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট চলে যাব রেলওয়ে স্টেশনে। তো আপনারা যদি কোনো দিন প্ল্যান করেন যে আপনারা বাই এয়ার আসবেন দিল্লি, সেখান থেকে মেট্রো করে চলে আসতে পারেন নিউ দিল্লি রেলওয়ে মেট্রো স্টেশন, এবং সেখান থেকে ঠিক এই রুট ধরেই আপনারা চলে আসবেন ওই যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এই হলো আপনার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। দেখুন নিচে পুরো পার্কিং লট, এবং আমরা ঠিক এই কানেক্টিং ফুটব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে যাচ্ছি। এখনও পর্যন্ত আমি যে রুটটা ফলো করছি সেটা একটা রিক্যাপ দিয়ে দিই। আমার যেমন হোম টাউন বারাসাত থেকে আমি সকালবেলা একটা ওলা বাইক ধরেছি, 100 টাকা খরচা পড়েছে। সেখান থেকে এয়ারপোর্টে এসেছি, এয়ারপোর্ট থেকে মোটামুটি 2:30-এর দিকে ফ্লাইট ধরেছি, যার খরচ হয়েছে 4200 টাকা মতো। ধরে 5টার দিকে নেমেছি আপনার নিউ দিল্লি এয়ারপোর্টে, এবং সেখান থেকে 60 টাকা দিয়ে মেট্রোর টিকিট কেটে একদম ডিরেক্ট পৌঁছে গেছি নিউ দিল্লি মেট্রো স্টেশন, এবং সেখান থেকে 1 মিনিট হাঁটা পথে আপনার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। দিল্লি স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আমাদের যে রাজধানী এক্সপ্রেস দিল্লি জম্মু রাজধানী এক্সপ্রেস নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম সেখানে চলে আসে, এবং আমি ট্রেনে অলরেডি উঠে পড়ি। এখন বাজে 8:42, 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো সেখান থেকে। চলুন, 1 ঘন্টার জার্নি, তারপরে ভোর 5টায় পৌঁছে যাবো জম্মু স্টেশনে। এর ঠিক আগের বারে যখন জম্মু গেছিলাম 2023-এর জানুয়ারি মাসে, তখনও এই ট্রেনেই আমি এখান থেকে জম্মু রওনা হয়েছিলাম, এবং সেবারের অসাধারণ অভিজ্ঞতা ছিল, খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো দেখা যাক, এখনও ডিনার আমাদের আসেনি, দেখা যাক কেমন। এখনও পর্যন্ত ট্রেন বেশ নিট অ্যান্ড ক্লিন আছে।
সকাল 5টা বাজে, আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে জম্মুতে পৌঁছে গেছে। আমরা গেস্টরা নেমে গেছে, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে একটুখানি হেঁটে যাব, তারপরে ওখান থেকে গাড়ি আমাদের এসে দাঁড়িয়ে আছে। ওখান থেকে গাড়িতে উঠে আমরা সোজা আজকে রওনা দেবো পেহেলগামের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 6-7 ঘন্টার মতো, যদিও ডিপেন্ড করছে আপনার ট্রাফিক কেমন আছে রাস্তায় তার উপর। জম্মু কাশ্মীরে এলে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো যে এখানে কিন্তু আপনার প্রিপেড যে মোবাইল নেটওয়ার্ক সেটা কাজ করে না। তো আসার আগে অবশ্যই আপনি আপনার মোবাইলটাকে পোস্টপেডে কনভার্ট করে নেবেন, সবথেকে বেস্ট হবে। কিন্তু অনুরোধ করব যে কোনো অ্যাপের মাধ্যমে, মানে এয়ারটেল বা জিওর মাই জিও এগুলো অ্যাপের মাধ্যমে করবেন না, গিয়ে ওটা স্টোরে করবেন। কারণ অ্যাপ থেকে করলে কনভার্ট হওয়া পোস্টপেড লাইনটা জম্মু কাশ্মীরে কাজ করে না অনেক সময়। তো সবথেকে বেস্ট হয় আপনি জিও স্টোর বা এয়ারটেল স্টোরে গিয়ে পোস্টপেডে কনভার্ট করে তারপরে আপনি আসুন জম্মু কাশ্মীরে ফোনটা পোস্টপেড নাম্বারটা নিয়ে। তো এখন বাজে সকাল 5:45। আমরা এই মুহূর্তে আছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে একটা অটো নেবো, নিয়ে এখানে নারোয়াল যাবো, 1-1.5 কিলোমিটার রাস্তা, সেখানে আমাদের গাড়ি আছে। ওখান থেকে সোজা রওনা দেবো পেহেলগামের উদ্দেশ্যে। তো আজ থেকে স্টার্ট হচ্ছে আমাদের কাশ্মীর ট্রিপ। 2 রাত পেহেলগাম এবং 4 রাত শ্রীনগর আমরা থাকবো। আমাদের গেস্টরা ওইখানে দাঁড়িয়ে আছে অটো ধরার জন্য। চলুন তাহলে স্টার্ট করা যাক আমাদের কাশ্মীর ট্রিপ। গাড়ি চলে এসছে, আমরা এখান থেকে রওনা দেবো এবার এখন সোজা পেহেলগামের উদ্দেশ্যে। এই হলো নারোয়াল। যখন আপনারা আসবেন এখান থেকে আপনার গাড়ি পিক আপ করবে জম্মু থেকে 1.5 কিলোমিটার দূরে এই নারোয়াল। 3টে পরপর পেট্রোল পাম্প এখানে আছে নারোয়াল। এখান থেকে আপনার সোজা বেরোতে হবে আমাদের পেহেলগামের উদ্দেশ্যে। জম্মু থেকে পেহেলগামের এই 230 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। যদিও সেটা ডিপেন্ড করছে যে আমরা কীরকম ধরনের ট্রাফিক পাবো বা কোনো ট্রাফিক জ্যাম পাবো কিনা তার উপরে। গুড মর্নিং। জম্মু স্টেশন থেকে আমরা সকাল 6:30টায় বেরিয়েছি। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পরে এখন সকাল 9:30 বাজে। আমরা পৌঁছে গেছি এখন জাস্ট বানিহাল মার্কেট ক্রস করে। বানিহালে দাঁড়িয়েছি এক জায়গায় একটু ব্রেকফাস্ট করবো বলে, দেখাবো আপনাকে। ওই যে ওইখানটা করে ঠিক বানিহাল যে রেলওয়ে স্টেশন সেটা, আর এখানে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্টের জন্য। এটা হলো আপনার শ্রীনগর বাইপাস। বানিহাল মার্কেট ক্রস করে দাঁড়িয়েছি আমরা, যেহেতু জ্যামের চান্স থাকার জন্য বানিহাল মার্কেটে ক্রস করে দাঁড়িয়েছি। এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমি আছি ওই পেহেলগাম থেকে মোটামুটি 35-40 কিলোমিটার ঠিক আগে আছি। এবং আমরা একটা জায়গা দিয়ে যেখান দিয়ে এখন ট্র্যাভেল করছি, দুদিকে পুরো পাহাড় এবং মাঝখানটা পুরো ভ্যালি, অসাধারণ লাগছে। এবং দুদিকে বেশ স্টেপ ফার্মিং হয়েছে এবং রাস্তার দুদিকে আরও একটা জিনিস দেখা, সেটা হলো প্রচুর আপেল গার্ডেন। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি আপেল বাগানে ঢুকবো বলে, আপনাদেরকে দেখিয়ে নিই একটুখানি। এই গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে আপেল বাগান আছে, এদিকেও আপেল বাগান আছে, দুদিকে আপেল বাগান, প্রচুর আপেল বাগান, খুব সুন্দর লাগছে। চলুন একটু আপেল বাগানে ঢুকে দেখা যাক। তো আমরা অলরেডি পেহেলগাম পৌঁছে গেছি, কিন্তু হোটেলে না ঢুকে আমরা এখন এসেছি বৈসরন ভ্যালি, যেখান থেকে পনি ছাড়ে ঠিক সেই জায়গাতে। কারণ আমার সঙ্গে যে সমস্ত গেস্ট আছে তারা একটুখানি পনি করে যাবে বৈসরন ভ্যালি। আমরা দেখিয়ে দিই, ওই যে উপরে যে ভ্যালিগুলো দেখছেন ওই ভ্যালি করে যাবে গাড়ি। এখানে পার্কিং হয়ে আছে, এইখানে রেড চার্ট দেওয়া আছে, তারপর আমরা দেখিয়ে দিই। রেড চার্ট দেখে যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবে আপনারা করতে পারেন। এই যে রেড চার্ট এখানে দেওয়া আছে, গভর্নমেন্ট ডিসাইডেড রেড চার্ট। এখান থেকে বুক করে ওই রাস্তার ওই পার থেকে ঘোড়া আছে, ঘোড়া করে আপনাকে উপরে ভ্যালিতে যেতে হবে, বৈসরন ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলে। তো আপনি যদি পেহেলগাম আসছেন অবশ্যই মাস্ট ভিজিট পয়েন্ট হলো আপনার এই বৈসরন ভ্যালি। দেখুন অসাধারণ লাগছে পেহেলগামের এই ভ্যালিটা। আমরা এখন আছি ঠিক এখানে পার্কিং স্লটে, যেখান থেকে বৈসরন ভ্যালি আপনার উপরে ওঠে। তো গেস্টরা গেছে এবং অসাধারণ লাগছে, চারিদিকের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, অসাধারণ লাগছে।
সামনে দিয়ে লিডার রিভার বয়ে যাচ্ছে। চলুন একটু নদীর কাছাকাছি যাওয়া যাক। আমাদের টোটাল 6 রাত 7 দিনের প্ল্যান আছে। আমরা আজকেই প্রথম দিন আমরা পেহেলগাম এসেছি। আজকে এই ফ্লাইট থেকে পেহেলগাম হোটেলে চলে যাব, থাকবো, কালকেও থাকবো। কালকে আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনেশ্বরী সবগুলো দেখবো। দেখি পরশু দিন আমরা এখান থেকে যাবো শ্রীনগর, সেখানে 4 দিন থাকবো, তারপরে ব্যাক টু কাশ্মীর। অসাধারণ। আর একটা খুব ইউনিক জিনিস দেখুন, জলের কালারটা দেখুন, জলের কালার মানে একটা অসাধারণ কালার। আপনারা অনেকে 5 রাত 6 দিনের শ্রীনগর পেহেলগাম নিয়ে কাশ্মীর প্ল্যান করেন, কিন্তু আমার মনে হয় সেটা সবসময় 6 রাত 7 দিন করলে বেটার হয়। কারণ 5 রাত 6 দিন করলে ম্যাক্সিমাম লোক পেহেলগাম 1 রাত থাকে, কিন্তু পেহেলগাম 1 রাত থাকলে না, এই যে পেহেলগামের যে সৌন্দর্য একদিনে উপভোগ করার মতো সৌন্দর্য না। আর তাছাড়া আপনার পেহেলগাম একদিনে থাকা মানে আপনার ট্রিপটাও হেক্টিক হয়ে যায়।